হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে প্রণাম। কলিহত জীব আমরা, তারপরেও আপনারা যে গীতা কথা শ্রবণ করছেন, শ্রীকৃষ্ণের কীভাবে দিতে এটা সম্ভব নয়। আজকে আমরা নিত্য গীতা শ্লোকের 23তম দিনে প্রবেশ করেছি। গতকাল আমরা 31 থেকে 35 নম্বর শ্লোক শ্রবণ করেছি, যেখানে অর্জুন যুদ্ধ জয়কে উপভোগ্য নয় বলেছেন। আজকে আমরা পড়ব 36 নম্বর শ্লোক, এবং 36 থেকে 38 অব্দি অর্জুন যুদ্ধ না করার জন্য পাপের আশঙ্কা করেছেন। 36 নম্বর শ্লোকে কী রয়েছে আমরা শ্রবণ করব। পাপমেব আশ্রয়েত অস্মান হত্যায়তান আততায়ন তস্মাৎ অর্হাহন বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান সজনং হি কথং হত্যা সুখেন শ্যামমাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ? আর তা থেকে আমরা কেমন করেই বা সুখী হব? অর্জুন যাদের আত্মীয় স্বজন বলছেন, তারা কি সত্যি সত্যি হত্যার যোগ্য নয়? দেখি শাস্ত্র কি বলছে। আমাদের তো শাস্ত্র মেনেই চলতে হবে। বেদে বলছে শত্রু 6 প্রকার। প্রথম, যে বিষ প্রয়োগ করে। দ্বিতীয়, যে ঘরে আগুন লাগায়। তৃতীয়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে। চতুর্থ, যে ধন সম্পদ লুণ্ঠন করে। পঞ্চম শত্রু, যে অন্যের জমি দখল করে। আর 6, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। পাণ্ডবরা কি এই অন্যায়গুলো করেছিল? আমরা যদি একটু মহাভারতের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো কৌরবরা কি এসব করেছিল? হ্যাঁ, করেছিল। যখন পাণ্ডু বনে গিয়েছিলেন প্রমাদ ভ্রমণে, কিছুদিনের জন্য ধৃতরাষ্ট্রকে কার্যকরী রাজা করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বনগমনের পর যখন পাণ্ডু মারা যান, তখন ধৃতরাষ্ট্র ধরেই নেন তিনি এবারে রাজা হয়েছেন। তার মনেই হয় না যে পাণ্ডুপুত্রদের রাজ্য অধিকার ফিরিয়ে দেওয়া দরকার। এবং পাণ্ডুপুত্ররা যখন রাজসভায় ফিরে এলেন, তখন ধৃতরাষ্ট্র সহ দুর্যোধনরা সকলেই ভাবলেন এরা বোধহয় আমাদের রাজ্য টাজ্য সব কেড়ে নেবে। তাই বনভোজনের সময় একবার দুর্যোধন সুযোগ বুঝে ভীমকে কঠিন বিষ পান করিয়েছিলেন, প্রচুর ক্ষীরের সাথে। ভীম তো ভজন রসিক, খেতে ভালোবাসেন। এরপর তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলা হয়েছিল এবং ভীম নাগদের রাজ্যে প্রবেশ করে। শরীরে তো বিষ ছিলই, এবং নাগেরা একের পর এক তাকে দংশন করে তার শরীর বিষে ভরিয়ে দেয়। বিষে বিষে বিষক্ষয় হওয়ার পর ভীম যখন জ্ঞান ফিরে ওঠেন, তখন সাপেরা তাদের অমৃত ভীমকে পান করিয়ে দেন। তার ফলে ভীম 10টি হাতির সমান শক্তি অর্জন করে। এটা আলাদা কথা যে শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন, কিন্তু কৌরবরা তাদের হত্যা করার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় কি রয়েছে, যে ঘরে আগুন লাগায়। হ্যাঁ, বার্নাবতে যখন পঞ্চপাণ্ডবদের থাকার জন্য কৌরবরা ঘর বানিয়ে দিচ্ছিল, সেই ঘরটি যৌতুক গৃহ করেছিল তারা। সেখানে ধুনো দিয়ে, চর্বি দিয়ে, দাহ্য কর্পূর দিয়ে ঘরটি তৈরি করা হয়েছিল, যাতে খুব তাড়াতাড়ি সেটা জ্বলে ওঠে। বিদুর গুপ্তচর মারফত খবর পেয়ে যুধিষ্ঠিরকে বলেছিলেন যে বনে যখন দাবানল হয়, ইঁদুররা কিন্তু বেঁচে যায় গর্তে প্রবেশ করে। ধর্মরাজ যুধিষ্ঠির সেই ইঙ্গিত বুঝেছিলেন, এবং তারা কিন্তু সুরঙ্গের মধ্যে প্রবেশ করে প্রাণ রক্ষা করেছিলেন। দুটো অপরাধ খেলা। 3 নাম্বার, মারাত্মক অস্ত্র নিয়ে আঘাত করা। পাশা খেলাতে যখন অন্যায়ভাবে পাণ্ডবদের হারিয়ে দেওয়ার পর তাদের 1 বছর অজ্ঞাতবাস দেওয়া হয়েছিল, সেই অজ্ঞাতবাসের সময়ে কৌরবরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আঘাত করেছিলেন, যদিও পাণ্ডবরা জয়লাভ করেছিলেন। অর্জুন একাই তাদের হারিয়ে দিয়েছিলেন। এরপর রয়েছে 4 নাম্বার, যে ধন সম্পদ লুণ্ঠন করে, আর 5 নাম্বার, যে অন্যের জমি দখল করে। কৌরবরা তো করেই ছিল না, রাজ্য নিয়ে নিয়েছিল, পুরোপুরি ধন সম্পদ সব কিছু নিয়ে নিয়েছিল। আর যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। হরণ করা তো দূরের কথা, দ্রৌপদীকে রাজসভায় নিয়ে এসে কৌরবরা লাঞ্ছনা পর্যন্ত করেছিল। আর বনবাসের সময় দ্রৌপদীর দুর্যোধনদের একমাত্র বোন দুঃশলার স্বামী জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করার চেষ্টা পর্যন্ত করেছিল। সুতরাং 6টা অন্যায় তো কৌরবরা করেছে, তাই তাদেরকে হত্যা করা
যেতেই পারে, কিন্তু অর্জুন তো মোহগ্রস্ত হয়েছে এবং আমরা দেখব পরে পরে কিভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের এই মোহ দূর করেন। সকলের সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের প্রণাম।